नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। सूर्यपुर में 10 दिसंबर को अंतर्राष्ट्रीय मानवाधिकार दिवस मनाया गया। अंतर्राष्ट्रीय मानवाधिकार बराईपुर शाखा की पहल पर यह कार्यक्रम भव्य समारोह में आयोजन किया गया। पिछले वर्ष यह आयोजन बराईपुर ब्लॉक में हुआ था। इस मानवाधिकार दिवस पर जिले के विभिन्न सदस्यों को स्मृति चिन्ह से सम्मानित किया गया। परोपकारी हुसैन गाजी ने इस मानवाधिकार दिवस के बारे में वास्तव में क्या कहा, देख लीजिए आईटीवी न्यूज पर। যাবে না হাত শামসুজ্জোহরকে মহিলা আছেন যারা সক্রিয়ভাবে কাজ করছেন, তাদের মধ্যে শ্রীমতী মিঠু ব্যানার্জি, সান্তনা খাতুন এরা কিন্তু আছে। ঠিক আছে, প্রতি বছরেই 10ই ডিসেম্বর বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সেই মানবাধিকার দিবস উপলক্ষে আজও এখানে প্রোগ্রামটা চলছে। আজকে আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে যুক্ত। এখানেও প্রতি বছর এই অনুষ্ঠানটা বারুইপুরে হয়। এবছরে একটু নতুন জায়গাটা পরিবর্তন করা হয়েছে, ফলে এখানে এটা করা হচ্ছে। আমাদের এরপরে আমরা ওয়াই চ্যানেলে যাব, সেখানে আছে। তারপর মৌলালী যুব কেন্দ্র। আমাদের মূল যে সাবজেক্ট আছে মানবাধিকার মানেটা কি, এখন বর্তমান পরিবেশ যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির চাপে বা প্রশাসনিক চাপে বা অন্যান্য চাপের কারণে মানুষের মানবতাটা হরণ হচ্ছে। প্রতিনিয়ত মানবাধিকার যে অধিকার, সেই অধিকারের জায়গাটা বঞ্চিত হচ্ছে মানুষ। সে জায়গায় দাঁড়িয়ে বছরে একটা দিনে এই দিবসটা পালন করা হচ্ছে, মানবাধিকার দিবস, অর্থাৎ মানুষের সচেতনতার জন্য। সমস্ত মানবাধিকার সঙ্গে কর্মীদের সঙ্গে যারা যুক্ত আছে সংগঠনের সঙ্গে, তাদের প্রত্যেককে সঠিক দিশা দেখানোর জন্য যে কীভাবে গাইডলাইনটা দেওয়া, যে কীভাবে আগামী দিনে মানুষের পাশে দাঁড়াবেন, আপনার সুবিধা অসুবিধা কোনটা আছে, প্রশাসনিক লেভেলগুলো কীভাবে কন্ট্রোল করবেন। যেমন আমরা বলা যেতে পারে, আমরা দেখেছি ইতিপূর্বে এই 1 বছরের মধ্যে দক্ষিণ 24 পরগনায় ভয়ঙ্করী ঘটনাগুলো ঘটেছে। যেমন বাসন্তী কুলতলিতে রফিককে পিটিয়ে খুন করেছে। আমরা দেখলাম বাসন্তী শিবগঞ্জে একজন পরিযায়ী শ্রমিক হয়ে সেও খুন হয়েছে। আমরা দেখলাম আবু সিদ্দিক ঢোলাইতে খুন হয়েছে। আমরা দেখলাম কুলতলির বাচ্চা মেয়েটা সেও খুন হয়েছে। ফলে এই যে লাগাতার জিনিসগুলো চলছে, এই জায়গাটা দাঁড়াবে কারা? সব জায়গায় গিয়ে দেখলাম পলিটিক্যাল একটা ডিস্টার্ব আছে। প্রশাসনিকভাবে তারাও সঠিক ভূমিকা নিতে পারে না, কারণ তাদেরকে হাত পা বাঁধা। তাহলে সেই জায়গাগুলো মানুষের পাশে দাঁড়াবে কারা? মানুষ কি করতেও নিঃশ্বাস ফেলার মতো জায়গা পাবে না? মানুষের বিকল্প শক্তি থাকবে না যেখানে তার দুঃখের কথাটা মানুষের কাছে শেয়ার করতে পারে? তার জন্য মানবাধিকার সংগঠনগুলো আঁকড়ে ধরা, অতএব মজবুত তৈরি করা এবং সংগঠনের সঙ্গে বেশি করে যুক্ত হওয়াটা এটা খুবই নাগরিক অধিকারকে ফিরিয়ে দেওয়া কি আমাদের মূল কাজ? আমাদের মূল কাজ হলো প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে সঠিকভাবে পাইয়ে দেওয়া কাজ। আমার নাম হোসেন গাজী। আমি মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে আছি, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছি। থ্যাংক ইউ।